পূর্বের শওকত মোল্লা উনি ওপেন চ্যালেঞ্জ করেছে 2026-এ নওশাদকে যদি আমি না হারাতে পারি ভাঙড়ে, আমি রাজনীতি রাজনীতি করব না। যেদিনকে ভোট গণনা হবে সেদিনকে যদি না হারাতে পারি আমি রাজনীতি করবো, রাজনীতি আমি পদত্যাগ করে দেবো, রাজনীতি আমি ছেড়ে দেবো। আলহামদুলিল্লাহ, আব্দুর রহমান ভাই খুব ভালো আছি, আপনি ভালো আছেন তো? এটা কিন্তু শওকত মোল্লার চ্যালেঞ্জ। তো আমি আপনাদের কাছে বলি ভাইজান, এই যে নওশাদ সিদ্দিকীর সাথে যে আপনারা ঘোরাফেরা করছেন, চলাফেরা করছেন, ভালোবাসেন, মহব্বত করছেন, আপনারা কি পারফেক্ট নওশাদকে ভোট দেন 2026-এ? প্রতিদিন তো আপনারা আলোচনা শুনেন, আজকে একটু নতুন আলোচনা শুনেন না। আমি তো প্রতিদিনই আলোচনা করি, আজকে একটু নতুন আলোচনা শুনো না আমার। আপনারা যে বলেছেন আইএসএফ চুপচাপ খামিছাপ, আপনারা কি নওশাদকে আপনারা ভোট দেন? ভাই একটু কমেন্ট করবে। আবার আমি একটু কমেন্ট না করলে আমি কিন্তু বক্তব্য রাখিনি ঠিকভাবে। সাবস্ক্রাইব করতে হবে না, লাইক করতে হবে না, সব কিছু করতে হবে না, অসুবিধা নেই। আপনারা খালি একটু কমেন্ট করে 2000 না, নওশাদ সিদ্দিকী যেমন 2022-এ না 22 তারিখে না 23-এ না 23-এ মনে যে লোকসভা নির্বাচনটা ভোটটা যে হলো, নওশাদ সিদ্দিকী পাখির মতন মানুষকে বুঝিয়েছিল। সে নওশাদ সিদ্দিকীকে কি বাংলার মানুষ যারা 17টা প্রার্থী দিয়েছিল নওশাদ সিদ্দিকীকে তারা কি ভোট দিয়েছিল? তারা নওশাদকে ভালোবাসে, মহব্বত করে, প্যার করে, পিঠের ঘরে সন্তান বলে, আব্বাস সিদ্দিকীর ভাইজান বলে। কিন্তু ভোটগুলো কোথায় গেল নওশাদে? 2022 ওটা 22 না 22-এ মনে, যখন লোকসভা নির্বাচন ভোটটা যখন হলো, তখন গণনা হলো, তখন সিপিএমের আর আইএসএফের কোনো খাতায় খুললো না। বাংলায় কমেন্ট করবেন ভাইজান, আপনাদেরকে সাবস্ক্রাইব লাইক করতে হবে, আমি বলেছি তো। আপনারা একটু কমেন্ট করবেন। প্রতিদিন তো আপনারা আমার বক্তব্য শুনছেন, আজকে একটু নতুন বক্তব্য শুনেন না। আজকে ভাই সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম কাজে, লাইভে আসতে পারিনি ভাইজান। ভাই এতজন দেখছেন, আপনারা একটু কমেন্ট করেন না। সাবস্ক্রাইব লাইভ করতে হবে না বন্ধুরা, খালি কমেন্ট করলেই হবে, বুঝলেন তো? তাহলে 2022 সালে 2022-ই হবে যে লোকসভা নির্বাচনে ভোটে নওশাদ সিদ্দিকী 17টা প্রার্থী দেওয়ার পরেও কিন্তু নওশাদকে তারা ভোট দেয়নি কেন? তারা কি নওশাদের সাথে তারা বেইমানি গাদ্দারি করছে? তারা কি পীর পরিবারের সন্তানের সাথে গাদ্দারি করছে? কারণটা কি না নওশাদকে ভোট দেয়নি, কোনটা? লালটু খান, ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি বারাকাতুহু। কাসিম সিদ্দিকী জানাজার কোথায় হবে নবান্ন জানাবেন দয়া করে। ওনার জানাজার কোথায় হবে আপনি ওনাকে ফোন করো না, নাম্বার দরকার, নাম্বার। আপনি তো কমেন্ট করছেন, ঠিক আছে, অসুবিধা নাই, তো কমেন্টগুলো একটু দেখে শুনে করিও ভাইজান। এমন একটা পথ পেয়েছে না, অসুবিধা আছে। ওসব দেখেন ভাইজান, ওসব কমেন্ট করা ঠিক হবে না ভাইজান। কেন বুঝি দেখেন, তৃণমূলে এমন একটা সংবাদ পেয়েছে না, একটা ফোন মারলি বাস আপনার ঘর কিন্তু ঘেরোয়া হয়ে যাবে। কিছু মনে করেন, দেখেন ভাই, আপনিও সাধারণ মানুষ, আমিও সাধারণ মানুষ। আমরা চাই মানুষের কাছে সত্যটা, মানুষের কাছে বাস্তবটা তুলে ধরা। একটা বড় সংবাদ পেয়েছে জানেন, পুনান ঘোষ যে পদটা ছিল সে পদটা কাসেমকে দেওয়া হয়েছে। এসব ভুলভাল কার নমান্যে কী হবে না হবে সে মরে গেলে বই হয়ে যাবে। এ তো কালকে কিছুদিন আগে আমাকে বললো ও মুনাকার পীরজাদা বলা যাবে না, শুধু কাসেম। আমি তাদেরকে বললাম, ভাই আমাকে কী বলছো ভাইজান? আমরা তাকে কাসেম সিদ্দিকী ভাইজান জানি, রাজনীতিতে এসেছে, বলছি সিদ্দিকী পীরজাদা সিদ্দিক টাইটেল জানা যাবে না। বলে আমি ওসব বলতে পারবো না, আমি জানি না ভাইজান, খামখা আপনারা যা করছে আপনাদের ব্যাপার। তাহলে আবার কি 2026-এ যে 294টা সিটের মধ্যে নওশাদ সিদ্দিকীর সাথে কি আবার কি তারা ঘাপলা করবে? আমি কাদের কথা বলছি? যারা নওশাদের যারা ফলোয়ার, যারা বলে শিরে শিরে রক্ত ভাই।